গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আই হোপ ভালো আছো। আমি আজকে একটা ছোট ট্যুর করছি। সেই ট্যুরটা করার জন্য কোথায় যাচ্ছি তোমাদের সবই বলছি। আমি অলরেডি রাইডটা চালু করে দিয়েছি, জয় জগন্নাথ মা সুভদ্রা বলে। আমি এখন আপাতত বেলুড়ে আছি, আকাশ মোটামুটি ক্লিয়ার আছে। তো চলো বেরিয়ে যাচ্ছি আমরা। রাইডটা স্টার্ট করলাম। ট্রিপ ওয়ানে আছে 11.2। আচ্ছা, ট্রিপ টুতে আমি 0 করে দিলাম। এখন বাজে 5:50। ট্রিপ টুতে আমি 0 করে দিলাম। এখান থেকে দীঘা যাব কত কিলোমিটার তোমাদের জানিয়ে দেবো। তো একটা মনসুন রাইডের জন্য আমি বেরালাম। ছুটি পাচ্ছিলাম না, কাজ থেকে ছুটি পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে আজকে একটা বেরালাম ছুটি নিয়ে। আজকে 7 তারিখ, ওয়েনেসডে। তো আমরা 5:50 এখান থেকে বেরিয়ে গেলাম। এটা হলো বেলুড় স্টেশন রোড। কালকে সারা রাত ঘুমাতে পারিনি যে কখন বেরাবো। সো ফাইনালি আমাদের রাইডটা স্টার্ট করলাম। আচ্ছা, দীঘাতে আমরা কোন হোটেলে আছি, কি করছি, কি খাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, সব তোমাদের জানাবো। এবং আস্তে আস্তে দেখো আমরা কোথায় কোথায় যাচ্ছি। আমাদের বেরানোর কথা ছিল 4 AM এ, তো লেট হয়ে গেল, প্রায় 2 ঘন্টা লেট। কিছু করার নেই বন্ধুরা, সকালবেলা উঠলে একটু লেট হয়ে যায়, মানে একটু করতে 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 লেট হয়ে যায়। তো আমরা অলরেডি জিটি রোডে উঠে গেছি। পেছন দিকে আমাদের লালবাবা কলেজ, সামনের দিকে বালি। আমরা বালিতে যাব। বালি থেকে আবার একটা বাঁ দিকে রাস্তা গেছে, একটা ডান দিকে রাস্তা গেছে। আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নেব। ডান দিকের রাস্তাটা নিয়ে এনএইচ কানেক্ট করব। আচ্ছা হ্যাঁ, কালকে আমি রাত্রিবেলা 755 টাকার পেট্রোল ভরিয়েছি, 7.20 লিটার। কত টাকা আমার টোটাল খরচা হলো তোমাদের আমি বলে দেবো এই দীঘা রাইডে। তো আমি দীঘা যাব, দীঘাতে আমি 2 দিন স্টে করব। স্টে করে ওখান থেকে আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাব, সেটাই আপাতত প্ল্যান করা হয়েছে। তো হাই রোডে উঠলে আমি গ্লাভসগুলো হাতে পরে নেব। চলো তোমাদের সাথে একদম ডিরেক্ট এনএইচে গিয়ে কথা হচ্ছে। দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা NH6, একটা NH2। তো NH2টা যাচ্ছে দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড দিকে চলে যাচ্ছে। আর NH6টা হচ্ছে খড়গপুর যাচ্ছে, মুম্বাই যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, ভুবনেশ্বর যাচ্ছে, পুরী যাচ্ছে, দীঘাও যাচ্ছে, মেদিনীপুর যাচ্ছে এই দিকে। NH2টা ওদিকে চলে গেল। আমরা NH6-এ কানেক্ট হয়ে গেছি বন্ধুরা। আচ্ছা, বাড়ি বেলুড় থেকে এলাম 6.2 কিলোমিটার। এই যে দেখে নাও, সব এখানে দেখাচ্ছে। এটা কোনা এক্সপ্রেস ওয়ে আছে, মুম্বাইও যাচ্ছে এখান দিয়ে সোজা। তো তো আমরা মোটামুটি সোজাই এখন যাব। এখানে রাস্তাটা একটু খারাপ আছে, একটু দেখে আসবে, পটলস আছে খুব। বাঁদিকে চলে যাচ্ছে সালগিয়া, আমরা স্ট্রেট চলে যাব খড়গপুর। খড়গপুরের দিকে যাব না আমরা, কোলাঘাট থেকে রাস্তা ভাগ হয়ে যাবে, সেটা তোমাদের দেখিয়ে দেবো। কোলাঘাট এখান থেকে দেখাচ্ছে 55 কিলোমিটার। আচ্ছা, ভুবনেশ্বর নাকি দেখা যায় খড়গপুর 115 কিলোমিটার। সরি, ওটা ভুবনেশ্বর নয়, খড়গপুর 115 কিলোমিটার। তো আমরা খড়গপুরে যাব না, আমরা কোলাঘাট যাব। কোলাঘাট থেকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। চেন্নাই এখান থেকে 1664 কিলোমিটার। রাস্তা মোটামুটি খুবই ভালো রাস্তা এখন পেয়েছি, মোটামুটি 60-70 লিড করছি, তোমরা দেখে নাও। সূর্যমামা আমাদের বাঁদিকে উঠে গেছে, আর আমরা স্ট্রেট যাচ্ছি।
একটু গিয়ে কোলাঘাটে দাঁড়াবো। এতদিন পরে গাড়িটা চালাচ্ছি তো দারুণ লাগছে। ওফ, মনটা যেন হাওয়ায় ভেসে যাচ্ছে, হাওয়ায় ভেসে যাচ্ছে। কি বলবো তোমাদের, দারুণ লাগছে, দারুণ। মানে হাঁপ ছেড়ে বাঁচলাম তোমাদের বলতে গেলে। প্রত্যেক দিন ওই একই ঘষা মাজা, কাজ আর কাজ, কাজ বাড়ি, কাজ বাড়ি, খাওয়া দাওয়া, ব্যাস। আর পারছিলাম না, তার থেকে এবার বেরিয়ে এলাম 2-3 দিনের জন্য। থাক, কাজ পড়ে থাক, এখন একটু এনজয় করবো। যাবে না, হেলমেটে লাগানো যাবে না। তো ভগবানের কাছে প্রে করলাম যেন বৃষ্টিটা যেন না হয় অ্যাট লাস্ট। হ্যাঁ, ওখানে চলে যাই অ্যাট লাস্ট, ওখানে চলে যাই, তারপর বৃষ্টি হয়। কিন্তু যেন যেতে যেতে যেন না বৃষ্টিটা যেন না পাই, ওখানে চলে যাই, তারপর যত খুশি বৃষ্টি হোক। মাইলেজটা আমাকে দেখতে হবে কত দিচ্ছে। আমার পার্টনার পেছনে বসে আছে, মনে হয় বোরিং ফিল করছে। কারণ যারা পেছনে বসে তাদের জানি বোরিং ফিল হয়। গাড়িটা থামালেই প্রচন্ড গরম পড়ছে, কিন্তু গাড়িটা চলছে বেশ, হাওয়াটা দিচ্ছে ফুরফুরে, দারুণ লাগছে। আমরা ফার্স্ট টোলে এসে গেছি। এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। এখানে আসতে মোটামুটি 6:20 বেজে গেল। ফার্স্ট টোল প্লাজা আমরা পেরোলাম। সেকেন্ড টোল প্লাজা আই থিঙ্ক এখনও দেরি আছে, অনেকটাই দেরি আছে। কোলাঘাট আসবে তারপরে। রাস্তায় প্রচুর লরি আছে বন্ধুরা, প্রচুর লরি। একটু সকাল সকাল যদি আমরা বেরোতে পারতাম না, খুব ভালো হতো। একটু সকাল সকাল, কারণ লরির প্রচণ্ড চাপ। দেখতে পাচ্ছ তোমার রাস্তায়, দেখো প্রচণ্ড চাপ। আমার লুকিং গ্লাসেও দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা আছে, তবু হর্ন কেন মেরে যায় জানি না। যতটা পারছি টেনে দিচ্ছি, কারণ বৃষ্টির কথা বলা যায় না। আমরা রেনকোট ক্যারি করেছি, বাট তবুও বৃষ্টি হলে ক্যামেরাটা আবার ব্যাগে ঢোকাতে হবে, অনেক প্রবলেম। তো যতটা পারছি আমরা এগিয়ে যাচ্ছি। একদম আমরা দাঁড়াবো কোলাঘাটে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ, শুধু রাস্তার ডান দিক সবুজ, বাঁ দিক সবুজ। রাস্তা চিরে বেরিয়ে বেরিয়ে গেছে সবুজের মাঝখান দিয়ে। একটা ড্রোন থাকলে এখানে, যদি ড্রোনটা ওড়াতাম খুব ভালো লাগতো। তোমরা সবাই ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। প্লিজ বন্ধুরা, তোমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভিডিওটা দেখছো, চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো আপ করি। লাইক করো, কমেন্ট করো। তোমাদের যদি খারাপ লাগে সেটাও তোমরা প্লিজ বলো, আর ভালো লাগলে বলো, কারণ আমি ভালো করার চেষ্টা করছি। খারাপ লাগলে তোমরা বলে দিও কোনখানটা খারাপ লাগছে। আমি চেষ্টা করব আপ্রাণ যে তোমাদের ভালো করার জন্য। বন্ধুরা, আমরা কোলাঘাট ব্রিজে এসে গেছি। বাড়ি থেকে টোটাল 58.4 কিলোমিটার।
এখন বাজে 6:53 আমার গাড়ির ওডোমিটারে 6:53 বাজে। দেখো কতটা জল আছে, জলের ফোর্স দেখো বন্ধুরা, উফ দারুণ লাগছে। পাশ দিয়ে একটা ট্রেন লাইন, তার পাশ দিয়ে আর একটা ট্রেন লাইন। আমি দাঁড়াচ্ছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট, 1 সেকেন্ড। দেখে নাও কি সুন্দর লাগছে। এই সামনে রাস্তা, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। জলের তেজ কতটা, মানে হু করে বেরাচ্ছে জল। তোমরা হয়তো ক্যামেরায় লক্ষ্য করতে পারছো কিনা আমি জানি না, বাট জল একদম হু করে বেরাচ্ছে। আকাশ মোটামুটি পরিষ্কার আছে, আস্তে আস্তে দেখছিলাম একটু মেঘলা হয়ে গেছিল, বাট আকাশ মোটামুটি পরিষ্কার। দেখো জল যাচ্ছে, দেখো ওই দেখো হু হু করে যাচ্ছে, মানে এরকম ফোর্সে বেরিয়ে যাচ্ছে জলটা। রূপনারায়ণ নদী এটা। আমরা এখন কোলাঘাট ব্রিজে দাঁড়িয়ে আছি। এই দেখো একটা ট্রেন আসছে, ওই দেখো ট্রেনটা যাচ্ছে, দেখো দেখো ট্রেনটা যাচ্ছে, দেখো দুটো ট্রেন যাচ্ছে বন্ধুরা, দেখো দুটো ট্রেন, বন্দে ভারত যাচ্ছে আর একটা লোকাল যাচ্ছে। দেখো দারুণ এনজয় হচ্ছে, রাস্তা খুবই ভালো। আর আমার গাড়িটা দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিয়েছি। একটা জাস্ট তেল ব্যাগ নিয়েছি, একটা ট্যাঙ্ক ব্যাগ, আর কিছু না। আর একটা হ্যাঁ মৌয়ের একটা কাঁধে দেওয়ার ব্যাগটা নিয়েছি, আর কিছু না। দানিশ দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি জাস্ট একটা তেল ব্যাগ নিয়ে, ট্যাঙ্ক ব্যাগ নিয়েছি, আর একটা তেল ব্যাগ, আর কিচ্ছু না। এখানে এসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব করতে পারো। দেখে নাও এখানে শেরি পাঞ্জাব আছে, আর এদিকেও তোমার অনেক ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, মোমো আছে, অনেক কিছু আছে। তো তোমরা এখানে এসে আবার লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট দুটোই তিনটেই করতে পারবে। এখানে অনেক দোকান আছে, কেক, পেস্ট্রি খেতে পারো তোমরা। আমরা এখন খাবো না, আমরা এখন বেরিয়ে যাব, কারণ আমরা খাবার ক্যারি করেছি, তো খাবো না, আমরা সোজা বেরিয়ে যাব। দেখে না এখান দিয়ে দুটো রাস্তা বন্ধুরা ভাগ হচ্ছে। কোলাঘাট ব্রিজটা টপকে 500 মিটার কি 700 মিটারের মধ্যে দুটো রাস্তা ভাগ হচ্ছে। একটা চলে যাচ্ছে তোমার চেন্নাই, খড়গপুর, পুরী, বালেশ্বর, আর একটা চলে যাচ্ছে তোমার দীঘা। আমরা লেফট সাইডে টার্ন করে নিচ্ছি। এই দেখো দীঘা, হলদিয়া, ওই দিক দিয়ে খড়গপুর চলে যাচ্ছে। এখান দিয়ে রাস্তা মোটামুটি 4 লেন আছে, নন্দকুমার থেকে 2 লেনের রাস্তা হয়ে যাবে। ওখানে রাস্তা মোটামুটি সাবধানে গাড়ি চালাতে হবে। আর বাসগুলো ওফ কি বলবো, এখানে মারাত্মকভাবে বাসগুলো ছোটে, মানে তোমাকে একদম চেপে দিয়ে, যতটা পারবে চেপে দিয়ে চলে যাবে। তোমরা একটু যদি বাইক নিয়ে আসো কেয়ারফুলি ভাবে ড্রাইভ করে আসবে। বাইক কার যা খুশি তোমরা আসো, কিন্তু কেয়ারফুলি ভাবে ড্রাইভ করে আসবে। আমরা প্রায় 20 মিনিট কোলাঘাট ব্রিজে দাঁড়ালাম, তারপর দাঁড়িয়ে আবার রাইডটা স্টার্ট করলাম। তো আমরা মোটামুটি 7:11 এখন বাজে। মেছেদা এখান থেকে 2 কিলোমিটার। একটু বৃষ্টি হলো, তার জন্য একটা শেল্টারে আমরা দাঁড়ালাম বন্ধুরা, ওই বাস স্টপেজ বলতে পারো। তো আর একটা আমাদের টোল প্লাজা এসে গেল, এটা হলো সেকেন্ড টোল প্লাজা। এটা সেকেন্ড টোল প্লাজা এসে গেল, কোলাঘাট হলদিয়া টোল প্লাজা।
NH 116, এটা NH 116। এরপরে আইও পারবো না, টোল প্লাজা নেই যতদূর আমার মনে হয়। চলো দেখা যাক কি হয়। একটুখানি জাস্ট বৃষ্টিটা হলো, 2 মিনিট 3 মিনিট, এখনো হচ্ছে, ঘুরি 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 হয়ে যাচ্ছে। রাস্তা নট আউট খুব ভালো। এখন বাজে মোটামুটি 7টা 27। 8টা করে আমরা খেয়ে নেবো। একটু জাস্ট কেক আর বিস্কিট কিনে নিয়ে এসছি, সেটা খেয়ে নেবো। হ্যাঁ, 40 টাকার আমি কেক, দুটো কেক দুটো বিস্কিট নিয়েছি, 40 টাকা। ওদিকে 755 টাকার পেট্রোল, আর এদিকে 40 টাকার তোমার কেক আর বিস্কিট। টোটাল হয়ে গেল 795, 795 টাকা বিল। এখনো বৃষ্টিটা পড়ছে, আমার ভাইজারে ঘুরি 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 পড়ছে। বৃষ্টিটা যেন না হয়, ভগবান বৃষ্টিটা যেন না হয়। ওখানে গিয়ে যত খুশি বৃষ্টি হোক আমার কোনো যায় আসে না, কিন্তু যেতে গিয়ে বৃষ্টিটা হলে আমার বিরক্তি লাগে। এক তো গাড়ি জোরে চালাতে পারবো না, আর এই বাসগুলো প্রচুর বদমাইশ হয়। এমন করে যাবে না, পুরো ঘাড়ে তুলে দেবে। তোমরা ওই দেখো, দেখলে এই ছেলেটাকে পুরো চেপে দিয়ে চলে গেল। শঙ্করপুর হাওড়া ভলভো, ভলভো বাস পুরো চেপে দিয়ে চলে যাবে। তুমি কোন দিক দিয়ে যাবে, কি যাবে না যাবে, বাঁচবে কি মরবে, ওদের কোনো যায় আসে না। ওরা নিজের রাস্তা ক্লিয়ার পায়, ওরা এরকম 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 করে আসে। বন্ধুরা, আমরা এখন নন্দকুমারে চলে এসেছি। এই দেখে নাও, এটা বলে নন্দকুমার। একটা আইল্যান্ড আছে, সোজা আমরা চলে এলাম। আমরা সোজা এসেছি কোলাঘাট থেকে, যে বাঁদিকে টার্ন নিয়ে সোজা চলে আসবে। এই দেখো আইল্যান্ড আছে, এই আইল্যান্ড দিয়ে আমরা ডান দিকে টার্ন নেবো, ডান দিকে, নেভার দেন বাঁ দিকে। বাঁ দিকে চলে যাচ্ছে হলদিয়া। এই বাঁ দিকে বন্ধুরা চলে যাচ্ছে হলদিয়া। এরপর আমরা নেবো বাঁ দিকে টান, এই বাঁ দিক। এই বাঁ দিকে চলে যাচ্ছে, দেখো দীঘা এখান থেকে 90 কিলোমিটার, কন্টাই মানে কাঁথি 53 কিলোমিটার। মানে এখানে আমি এলাম টোটাল, বলে দিচ্ছি তোমাকে, বাড়ি থেকে 89 কিলোমিটার, 89.2 কিলোমিটার বাড়ি থেকে এখানে এসছি, মানে নন্দকুমার। আচ্ছা, এখান থেকে 90 কিলোমিটার হচ্ছে দীঘা, তার মানে টোটাল ওই 180, 89, 80, 179 ও 90-এর মধ্যে। হ্যাঁ, এখান থেকে বন্ধুরা কিন্তু 2 ওয়ে লেন। এখান থেকে একটু সাবধানে তোমাদের গাড়ি চালাতে হবে, কারণ 4 ওয়ে লেন ছেড়ে চলে এসছি। নন্দকুমার অব্দি 4 ওয়ে লেন, এখান থেকে কিন্তু 2 ওয়ে লেন। রাস্তাটা চওড়া আছে, কিন্তু তবুও সাবধানে চালাতে হবে, যেহেতু টোটো আছে, রিক্সা, ভ্যান সবই আছে, মানুষ যাতায়াত করছে সাইকেল নিয়ে, একটু সাবধানে চালাতে হবে। যত আমরা উপকূলবর্তী এলাকায় যাচ্ছি, তত আমাদের ওয়েদার কাস্ট আরো খারাপ হচ্ছে। মানে ওয়েদার খারাপ কেমন বলবো, একটু দেখে চালাবে। আরো একটা বলছি, এখানে কিন্তু পটেল আছে রাস্তায়, অনেক গর্ত আছে, একটু দেখে চালাবে এখানটা। নিচু এরকম এরকম রাস্তা আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, যত আমরা দীঘার দিকে এগাচ্ছি, তত কিন্তু ওয়েদার খারাপ হচ্ছে। এবার একটু খিদে লেগেছে, খেতে হবে। মোটামুটি 8টা বেজে গেছে। একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে বন্ধুরা আমরা দাঁড়িয়ে একটুখানি কেক আর একটা বিস্কুট খেয়ে নিলাম। সেই ভিডিওটা করা হয়নি, ওখানে ভিডিও তোলা বারণ আছে,
ওই জন্য ভিডিওটা করা হয়নি। তো এখান থেকে আমাদের দীঘা এখনো দেখাচ্ছে 85 কিলোমিটার। বৃষ্টি একটু হয়ে গেল, তো বৃষ্টির জন্য ইন্ডিয়ান অয়েলে দাঁড়ালাম পেট্রোল পাম্পে। এটা মাতঙ্গিনী সেতু, দেখো বন্ধুরা, এটা মাতঙ্গিনী সেতু। আর মন্দির আছে কি সুন্দর সামনে ডান দিকে, আর নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। বর্ষাকাল আছে বলে প্রচুর জল, কিন্তু আমি যখন একটু উইন্টার টাইমে এসেছিলাম তখন একটু শুকনো ছিল। আকাশ পুরো কালো কালো হয়ে আছে, যত সামনের দিকে এগাচ্ছি ততটা আকাশ কালো হয়ে আছে। ভাইজারের কাজ তো নামানোই যাচ্ছে না, বৃষ্টি পড়েই যাচ্ছে গুড়ি 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 করে। আমরা এখন চণ্ডীপুর এলাকায় এসছি বন্ধুরা, এটা চণ্ডীপুর বলে। তো এখন বৃষ্টি পড়ছে, সে বৃষ্টিতে ভিজেও আমি ভিডিও করছি শুধু তোমাদের জন্য। তোমরা প্লিজ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখো পুরো বৃষ্টি পড়ছে, পুরো ভিজে গেছি। রাস্তার অবস্থা দেখো, পুরো স্লিপারি হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। আর এই বাসগুলো প্রচণ্ড ভয়ানক বাস, বাপরে বাপ, গায়ে তুলে দেবে। পেট্রোল পাম্পের অভাব নেই, পেট্রোল পাম্প পেয়ে যাবে 1-2 কিলোমিটার যেতে যেতে না যেতে। আচ্ছা, এখান থেকে আমরা স্ট্রেট যাব, স্ট্রেট এসছি, স্ট্রেটই যাচ্ছি। বৃষ্টি তোমরা পড়ছে বুঝতে পারছো কিনা জানি না, বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে। তা সত্ত্বেও আমি কিন্তু ক্যামেরা ব্যাগে ঢোকাইনি, আমি কিন্তু ভিডিও রেকর্ডিং করছি। দীঘা থেকে এখনও আমরা প্রায় 19 কিলোমিটার আগে আছি। এখনও আমরা বৃষ্টি পড়ছে, দেখো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট বৃষ্টিটা প্রচুর জোরে পড়ছে। আর আমি এখনও ক্যামেরাটা লাগাতে পারিনি হেলমেটে, ক্যামেরাটা খুলে রাখতে হয়েছে। তো সরি তোমাদের, মানে চণ্ডীপুরের পর থেকে আর কিছু আপডেট দিতে পারলাম না, তো প্লিজ কিছু মাইন্ড করো না। মানে আমিও খুব আপসেট হয়ে গেছি, কারণ প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। আমরা পুরো ভিজে গেছি, এখান দিয়ে দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছি। রেনকোটটা ব্যাগের ভেতরে আছে, বার করতে পারিনি আপাতত। তো আর 19 কিলোমিটার আছে, আর বার করে কী করব। তো মোমো এখন বসে আছে, পেটে খিদে চঁচঁ করছে, বিস্কিট আর কেক কোথায় হারিয়ে গেছে। আর চলো, তোমাদের সাথে আবার বৃষ্টিটা কমলে কথা হচ্ছে, যদি মোটো ব্লগিং করি। বন্ধুরা, আমরা ভিডিওটা করতে পারিনি কারণ এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা এই সোজা এসছি, সোজা এসে জাস্ট সি বিচের কাছে এলাম তোমাদের দেখার জন্য। দেখে নাও, এই দেখো, এটা হলো সি বিচ। এটা ওল্ড দীঘাতে আছি, ওটা বিশ্ব বাংলা। এই জাস্ট আমি গাড়িটা রাখলাম। এখন টাইম হয়েছে 10:56। আমরা 10:56-র মধ্যে চলে এসেছি। বৃষ্টির জন্য দাঁড়িয়ে আসতে হলো। দেখো, লুক অ্যাট দ্য ভিউ, সি, দেখে নাও, ওখানে বাইকটা রাখা আছে, এখন জলে নামতে দিচ্ছে না। দেখো, কখন নামতে দেবে কিছু জানি না।
বন্ধুরা আমরা সবাই এই হোটেলে এসে পৌঁছালাম। এখন বাজে অ্যারাউন্ড 11:23, 11:25। তো হোটেলে ইন করে গেছি, তোমাদের হোটেলের রুমটা দেখাচ্ছি উপরে গিয়ে। আমি জাস্ট লাগেজগুলো খুললাম, আর আমি কত কিলোমিটার বাড়ি থেকে এসেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 11:23। আচ্ছা, আমার টোটাল ট্রিপ হয়েছে বন্ধুরা, টোটাল ট্রিপ 169.7 কিলোমিটার, মানে বেলুড় থেকে আমার টোটাল ট্রিপ হয়েছে 169.7 কিলোমিটার। আচ্ছা চলো, তোমাদের সাথে আবার উপরে রুমে গিয়ে কথা হচ্ছে। টাটা।